নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। অগণিত স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে 2025-এ, আর সামনেই কিন্তু 2026 মেন এক্সামগুলো রয়েছে বোর্ডসের। অর্থাৎ কেউ মাধ্যমিক দেবে, কেউ সিবিএসসি দেবে, কেউ আইএসসি দেবে, কেউ জয়েন্ট এন্ট্রান্স দেবে, নিটের পরীক্ষা দেবে, ইউপিএসসির পরীক্ষা দেবে। অর্থাৎ বিভিন্ন রকম এক্সামগুলো কিন্তু বছরের ঠিক এপ্রিল মে মাস নাগাদ আমরা কিন্তু পাবো। আর এই সময় যে প্ল্যানেটারি পজিশন থাকবে স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষভাবে কিছু হাউসকে প্রাধান্য দিয়ে থাকি। যেমন চতুর্থ ভাব, এডুকেশনের প্রথম যে হাউস, সেই হাউসটা হচ্ছে কিন্তু চতুর্থ ভাব। চতুর্থের লর্ড কি 2026-এ ডিস্টার্ব অবস্থায় আছে আপনার, বা চতুর্থের লর্ড একাধিক পাপগ্রহ যুক্ত হয়ে গেছে আপনার, তাহলে কিন্তু এই বছরের রেজাল্ট, আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, রেজাল্টে কিন্তু মনোমতো রেজাল্ট আপনারা আসতে চাইবে না। বা কম্পিটিটিভ এক্সাম যখনই আমরা দিতে যাব তখনই কিন্তু আমাদের 6 হাউসকে দেখতে হয়। 6-এর লর্ড বা 6-এর কাসপাল সাবলর্ড 11th-এর সাথে কি সিগনিফাইড করেছে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিন্তু কম্পিটিটিভ এক্সামে অবশ্যই সাকসেস আসবে। এবং এর পাশাপাশি কিছু প্ল্যানেটারি পজিশন এই বছরে কিন্তু অনেক স্টুডেন্টদের যেমন ভালো রেজাল্ট করাবে, আবার অনেক ভালো স্টুডেন্টদেরও রেজাল্ট কিন্তু মনোমতো আসবে না বা ডিস্টার্ব আসবে। নিটের পরীক্ষা দেবেন কিন্তু অসুস্থ হয়ে পড়বেন, বা ভালো মতন আপনার তৈরি থাকা সত্ত্বেও নার্ভাস হয়ে যাবেন, রেজাল্ট মনোমতো আসতে চাইবে না। প্রথম কথাই বলবো, এই মুহূর্তে যে আমরা যুগে রয়েছি সেই যুগটা কিন্তু আমাদের একদম এআই এর যুগ, অর্থাৎ মডার্ন টেকনোলজি নিয়ে চলার কিন্তু যুগ। আর প্রতিটা বাচ্চার হাতেই কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট, অর্থাৎ দামি মোবাইল ফোন। তার ফলে হয়ে যাচ্ছে কি, ইলেকট্রনিক গ্যাজেটের সাথে এরা অতিরিক্ত সময় কাটানোর জন্য পড়াশুনোয় সেভাবে মনোযোগ আসছে না। আর এই সময় রাহু যেহেতু বায়ু রাশিতে রয়েছে, এবং রাহু কিন্তু রয়েছে কিন্তু শতভিষা নক্ষত্রতে, তার ফলে কিন্তু অনেক ছেলেমেয়ের পড়াশোনার প্রতি কিন্তু একদম এনার্জি থাকবে না। সব সময় মোবাইলে গেমস খেলা, বন্ধুদের সাথে চ্যাটিং করা, বিভিন্ন অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে যাওয়া, গ্যাম্বলিং বা বিভিন্ন রকম গেমসের প্রতি আকর্ষণ বৃদ্ধি হওয়া, এইগুলো কিন্তু অনেক বাচ্চার জীবন কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে। তবে বিক্রম সংবাদ মতে মার্চের পর থেকে কিন্তু জুপিটারের একটা ভারতবর্ষের এই বছর কিন্তু একটা দশা আসবে, অর্থাৎ রাজা হবে জুপিটার আর মন্ত্রী হবে মঙ্গল। আমাদের এডুকেশন সেক্টরে মার্চের পর থেকে দেখবেন কিছু নতুন সিস্টেম, নতুন কিছু পলিসি কিন্তু এডুকেশনের উপরে আসবে, এবং এই গেমস এর উপরেও কিছু পলিসি বা কিছু রীতিনীতি কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ কিছুটা চেঞ্জ কিন্তু হওয়ার কানেকশন রয়েছে। কিন্তু যে বাচ্চা রাহু দ্বারা প্রভাবিত, রাহু তার চতুর্থ ভাবকে ক্যাপচার করেছে, মায়ের কথা শুনবে না, বাইরের বন্ধু বান্ধব যা বলবে তাই শুনবে। রাহু যাদের দ্বিতীয় ভাব ক্যাপচার করেছে, নেশা করছে, বাইরের ফুড ছাড়া বাড়ির খাবার মা রান্না করলে খাবে না, এই রকম বাচ্চা অগণিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই যাদের এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন 2026 পড়ার আগেতেই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। প্রথম কথাই বলবো, এই বছর বিশেষত মীন রাশি মীন লগ্নের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ডেঞ্জার বছর। আপনি পড়াশুনো করলেও মনোমতো রেজাল্ট আসতে চাইবে না, সব সময় মনে হবে শুয়ে থাকি, গেমস খেলি, কারো কথা ভালো লাগবে না, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে এইসব বাচ্চারা যেতে চাইবে না। মা বাবার টাকা জুয়া সাট্টার মধ্যে কোনোভাবে ইন্টারনেট কানেকশন করে সব টাকা ডিস্ট্রয় করে কিন্তু তারা দেবে। এরপরে যে রাশিটা আসছে সেটা কিন্তু সিংহ রাশির।
সিংহ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছেন এই বছরের থেকে ভীষণ খেয়াল রাখতে হবে। তাদের মাথা প্রচন্ড গরম হবে, কাকে কি বলবে খেয়াল থাকবে না, পড়াশুনো একদম করতে চাইবে না, রেজাল্ট ভালো আসতে চাইবে না। কাজে সিংহ রাশির যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য আমি বলে থাকবো বি কেয়ারফুল। এর পাশাপাশি আমি বলে থাকবো বৃশ্চিক রাশির যেসব স্টুডেন্ট রয়েছেন তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা, অর্থাৎ মা বাবার কথা না শোনা, বন্ধু সঙ্গ বেশি হয়ে যাওয়া, ডিস্কে যাওয়া, সিনেমা যাওয়া, একাধিক রিলেশনে যুক্ত হয়ে যাওয়া, এইগুলো কিন্তু প্রচুরভাবে বৃদ্ধি পাবে। মকর রাশির জাতক জাতিকাদের তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম থাকবে। পরীক্ষার আগে আগে অসুস্থ হবে, টেনশন, নার্ভাসনেস, যে কোনো কম্পিটিটিভ কিছু ফেস করতে না পারা, পিছিয়ে পড়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা প্রচন্ডভাবে কিন্তু ডিস্টার্বে থাকবেন। আর বৃষ রাশি, বৃষ লগ্ন, অত্যাধিক মডার্ন মানসিকতা হয়ে যাওয়া এবং কাউকে পাত্তা না দেওয়া, বিশেষত মা বাবাকে তো একদমই কথা না শোনা, ভুলভাল বন্ধু, একসাথে অনেক রিলেশনে যুক্ত হয়ে যাওয়া, লাইফস্টাইল প্রচন্ড হাইফাই করে ফেলা, এইগুলো কিন্তু, এবং সারাদিন মোবাইল আসক্তি, এইগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। কিছুটা প্রাণায়াম, মেডিটেশন কিন্তু করতে হবে। মঙ্গলের রাশি হচ্ছে মেষ রাশি, আর তার চতুর্থে যেহেতু বৃহস্পতি রয়েছে, কিন্তু লগ্নপতি যদি আপনার ডিস্টার্ব থাকে মানসিক অস্থিরতা বেশি থাকবে। কিন্তু এই বছর আপনাদের সুযোগ থাকবে ভালো রেজাল্ট করার। কলা গাছে প্রতিদিন কলা গাছে নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে জল দিন। বৃষ রাশি প্রতিদিন 15 থেকে 20 মিনিট মেডিটেশন করুন, হোয়াইট কালার প্রচুর ব্যবহার করুন। মিথুন রাশির চতুর্থপতি কিন্তু কিছুটা ডিস্টার্বের মধ্যে রয়েছে, গ্রিন ভেজিটেবল অবশ্যই খাবেন এবং তুলসী গাছে প্রতিদিন জল দিন, দেখবেন আপনাদের পড়াশোনার উন্নতি হবে। কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, এই বছর যদি আপনারা মনোসংযোগ সহকারে পড়েন ভালো রেজাল্ট হওয়ার যোগ রয়েছে। আপনার লগ্নপতি চতুর্থপতি কি অবস্থায় রয়েছে অবশ্যই দেখার প্রয়োজন রয়েছে। সিংহ রাশির আমি আগেই বললাম সময় খুব খারাপ, নিজেদের খেয়াল রাখতে হবে। অবশ্যই হর্তুকি ভেজানো জল খাবেন, রবিবার করে পুরো নিরামিষ খাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশিরও কিন্তু 2026 যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি নিতে হবে এবং তার পাশাপাশি ঘুমানো বিছানায় একদমই পড়বেন না। আপনাদের অলসতা কিন্তু আপনাদের জীবনের কাল হয়ে যাবে। তুলা রাশির জন্য বলবো চতুর্থপতি ষষ্ঠ স্থানে, কম্পিটিটিভ এক্সামের জন্য আগে থেকে অনেক বেশি আপনারা মক টেস্ট দিন, তাতে নার্ভাস হবেন না। রূপোর গ্লাসে জল খান বা মোটা রূপোর চেন ধারণ করে থাকুন। বৃশ্চিক রাশির জন্য বলবো হনুমান চালিসা মাস্ট। চতুর্থ স্থানে রাহু, পড়াশোনার ইচ্ছা আগ্রহ একদমই নেই। কম্বলের আসনে বসে কিন্তু আপনারা, সেটা সোফাই বলুন চেয়ারেই বলুন, কম্বলের আসন পেতে আপনারা পড়াশোনা করুন। ধনু রাশির ক্ষেত্রে বলবো কাঁচা হলুদ এভরিডে খান এবং অলসতাকে দূর করুন, রেড কালারের ড্রেস পরে পড়তে বসুন। মকর রাশির ক্ষেত্রে বলবো টেনশন, নার্ভাসনেস দূর করার জন্য সোনার একটা মিডল ফিঙ্গারে আংটি পরে থাকুন। যদি সেটাও না পারেন অষ্ট ধাতুর একটা আংটি মিডল ফিঙ্গারে পরুন এবং সাদা চন্দন রেগুলার পরুন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশিদের বলবো বাড়ির উত্তর দিকে ব্যাম্বু প্ল্যান্ট লাগান এবং প্রতিদিন তাতে অল্প অল্প কয়েকটা ড্রপ করে জল দিন। পড়াশোনায় যাতে মনোসংযোগ বাড়ে সেটা প্রে করুন, দেখবেন আস্তে আস্তে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি হবে। মীন রাশি। মীন রাশি অবশ্যই হলুদ বস্ত্র প্রচুর পরিমাণে পরুন এবং সূর্য প্রণাম এভরিডে করে যান। তার পাশাপাশি কিন্তু আদ্যাস্তত্ব পাঠ করুন। যারা স্টুডেন্ট রয়েছেন এই নিয়মগুলো অবশ্যই মানুন এবং 2026 শুরু হওয়ার আগে অবশ্যই একবার আমার সাথে যোগাযোগ করতে হবে। পড়াশোনায় যাতে মতি বাড়ে, মনোসংযোগ বৃদ্ধি পায়, বাস্তু দোষ থাকলে যাতে সেটা নাশ হয়ে যায়, তার জন্য আপনাদের জন্য কিন্তু 50 শুল দিচ্ছি। যারা সেটা নিতে চাইছেন গিফট হিসাবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন 6290513152, আরেকটি নাম্বার 8697339671 এ। পরবর্তী এপিসোডে একটা দারুণ চমক থাকবে, তার জন্য
আজকেই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায়। এবং যারা দূরে রয়েছেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি থাকছে। আর পশ্চিমবাংলায় তো আমার অগণিত চেম্বার রয়েছে, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ আগে থেকে করতে হবে। চেম্বারে প্রচুর ভিড় থাকে, আপনারা হয়তো চট করে বুকিংও পান না। তার ফলে এখন থেকে কিন্তু বুকিং আপনাদের দেয়া হচ্ছে, কারণ 19শে ডিসেম্বর পৌষকালী অমাবস্যা, এই যোগে স্টুডেন্টদের জন্য আমি বিশেষ নীল সরস্বতী যন্ত্রম করব মা তারার ওপরে। এবং তারাপীঠ, সিদ্ধপীঠ, বামাখ্যাপার এবং মা তারার যে জায়গা, সেখানে বসে আমি মায়ের সাধনা সারা রাত করে থাকি। কাজে যারা অংশগ্রহণ করতে চাইছেন, যাদের সন্তান কুপথে চলে যাচ্ছে, পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে, পড়াশোনা করতে চাইছে না, একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দেব এবং অবশ্যই কাজ পাবেন। আর যারা সফলতা নিতে চাইছেন যে কোনো সেক্টরের উপর, অবশ্যই আমাদের যে বুকিং নাম্বার রয়েছে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা। আমি জগদীশ মল্লিক, শিলিগুড়ি বাড়ি। আমি 2 বছর আগে মেয়েকে নিয়ে দিদির কাছে আসছিলাম। তো দিদি যা যা রেমেডি দিয়েছিলেন, তো রেমেডি করে এখন মেয়ে আমার অনেকটাই ভালো আছে, আগে থেকে সুস্থ আছে, পড়াশোনা খুব মন লাগে ওর। আর আগে অসুস্থ থাকতো, এখন খুব ভালো আছে। আজকে আবার আমি নিজের জন্য দিদির কাছে আসছি। আশা করি খুব ভালো থাকবো, দিদির কাছে বিশ্বাস আছে, যেহেতু আমার মেয়ে ভালো হয়েছে, আগে থেকে অনেক ভালো। আমি আশা করি আমি ভালো থাকবো আর উপকার পাবো। দিদির কাছে এসে জন্য এসেছি আমি।